মন্ডায় চাইতেছে একটা লাথি মেরে মোরল বাড়িতে ঢুকতে না দেওয়ার তুমি কে? এই যে মোরল বাড়ির হেডমাস্টার আইছে। ওই মোরলরা যদি কেউ আহে দাও বডি লয়ে দৌড়ানি দিবা। আপনি জানতো মোরল রাইলে ঝাড়ু দিয়ে ঝাড়ু। মোরল সাহেব সর্বনাশ হয়ে গেছে। নিজের কি হয়েছে রে? সবাই মিলা রিমার শ্বশুর বাড়িতে গিয়া দখল নিয়ে নিছে। কি? যদি কোপ দিত কি অবস্থা হইতো? আমি তো ভয় পাইছি যদি বড় মোরল সাহেব ঝাড়ু দিয়ে বাড়ি দিত। কথা কম। ওই ফকিন্নির পোলার আমি এমন শিক্ষা দেব, দমে দমে শুধু আমার নাম জপবো, আমার নাম। দাদা ভাইজান কই গেছিলেন? আপনারা আমি খুঁজতাছি। আমারই খুঁজতাছিস কেন? হয় টাকা দেন নাহলে জমি ফিরাইয়া দেন। জমিও পাবি না, টাকাও পাবি না। তাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। কি ডিসিশন নিবি? কি ডিসিশন নিমু সেটা সময় হলেই বুঝতে পারবেন। না যা পারুস গিয়া কর, যা। ধমক দিয়েন না, তাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। এই তোর আর কিছু কইবি? ছোট কাকা, মোরল সাহেবের মাথা গরম আছে, আপনি চুপ থাকেন। হ ছোট কাকা, বড় মোরল সাহেবের মাথায় এমনি অনেক চাপ আছে। 2 দিনের ভিতরে টাকা না দিলে এমন ডিসিশন নিমু মোরলগিরি সাইরা দেশ ছাড়বেন। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো রে ভাই? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যাই বসেন। বলেন, চা দিব নাকি কফি? না ম্যাডাম, চা কফি কিছু খাবো না, একটা জরুরি কথা কোন লিখে আছি। জি বলুন। কোম্পানির লোকেরা ওরা তো ধরা পড়ছে, এখন জেলে আছে। বাহ, তাহলে তো খুবই ভালো খবর। আজগর মোরল আমাকে লোকে প্রতারণা কইরা আমাকে বাড়ি ঘর বন্ধক দিছিল, তাই আমরা। আপনারা কি করেছেন? আমরা আমগো বাড়িতে ফিরে এসেছি, আমরা আমগো বাড়ির দখল নিয়ে নিছি। আজগর মোরল কিছু বলেনি? কইছে উনি আবার ওই যে ওনার বাহিনী রয়েছিল, আমরা আবার সবাই মিলে ওনাগরে দৌড়ে নিতেছি। কাজটা আপনারা একদম ঠিক করেননি। জ্যাঠা যে আমগুলোকে প্রতারণা করছে, আজগর মোরল নিজ থেকে আপনাদের সাথে প্রতারণা করেনি, করেছে কোম্পানির মাধ্যমে, তাই সে আইনের চোখে নির্দোষ। তাই বলে মোরলের বিচার হইব না? হবে। যদি কোম্পানির লোক আজগর মোরলের কথা বলে তাহলে আদালত তাকে শাস্তি দিবে। ম্যাডাম, জেন্দেই হোক কালকে ওনাদের সারানোর ব্যবস্থা করেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা দেখা যাবে। তাইলে ম্যাডাম আমরা আজকে আই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? মাথা গরম আছে, কথা কইবেন না। কি হইছে আমাকে বলো। যারা রিমের বাড়ি দখল করতে গেছিল, পরে যারা দা বডি নিয়ে দৌড়ানি দিছে। আমি খুব খুশি হয়েছি, ভালো করছে। আমি মোটেও খুশি হই নাই। মোরল সাহেবরে অপমান করছে, সেটা শুনে আমি কি খুশি হইতে পারি কও? আপনারা মাত্র বলেন আপনি খুশি হইছেন। সেটা তো আবেগে বলছি, বিবেকে বলি নাই। খুশি হইছি জানলে আমার চাকরি থাকবো না। চাকরি গেলে আমি আপনারা চাকরি দিব। তুমি আমার চাকরি দিবা? জীবনে একটু প্রেমে দিলা না, আবার দিবা চাকরি। প্রেম আর চাকরি এক? বর্তমান সময়ে প্রেমের থেকে চাকরির দাম বেশি। আপনি মেয়ে আসলে একটা গাওরা মানুষ। সুলতানা, তুমি এই কথাটা কইতে পারলা? খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। তাইলে এখনো মরেন না কেন? সুলতানা, তোমার এই কথাটাও কষ্ট পাইলাম। ঝরে যাওয়া পাতার মতো
হইল আমার জীবন কথার ছুরি দিয়া হৃদয় করলা রক্ত খরণ। গানটা খুব ভালো গাইছো। সুলতানের কাছ থেকে হালকা শেখা খাইছি তো, দেওনে একটা হালকা শেখা খাওয়া গান গাইতে পারো কিনা? স্যাররা শুনলে মায়েরা সব ঠিক করে দিবে। এত ডরাও কেন? আমি তোমার লগে আছি না, তুমি আমার ভাইরা ভাই। আবার শুরু করছোস? আদালতে সাক্ষী দিয়ে তুই আমার মুক্ত কর। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোমার ব্যাপারে সাক্ষী দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিব? তারপরে তুই মুক্ত করবি না? না, এই জেলখানায় তুমি আমারে ছেড়ে চলে যাবা, আমি একলা হয়ে যাব। সুখে দুঃখে তোমার আমার লগে লাগবার চাই এই জেলখানায়। হালকা শেখা খাওয়া একটা গান গাও। ও ভাইরা ভাই, বাইরে যা। সালাম মিজান, তোর একটু দি দাঁড়া। যেটা আমি জমি ফেরত দাও। জমি ফেরত দেবো মানে? যেই জমি আমার কাছ থেকে লেখা নিছো ওই জমিটা ফেরত দিয়ে দাও। ওই জমি আমি কিনে নিছি। তুমি কোম্পানির লোকরে দিয়ে আম করে ফান্দে ফেলে তুমি জমি কিনছো। এই দেখাম ভাইজান, কোম্পানির লোক বলছে অগো তুমি এলাকায় ঢুকাইছো, আমাকে দেওয়া সব টাকা তুমি নিছো। কোত্থেকে কি এক বাটপার প্রতারক আইসা তো করে কি নাকি বুঝাইলো, আর তোরা তাই বিশ্বাস করলি? আফসোস। কোম্পানির লোক বাটপার হইলে তুমিও বাটপার। তুমি কোম্পানির লোকরে বাটপারি করতে বলছো। হালাল মুখে লাগাম দিয়া কথা কর। ভাইজান, আমরা তোমাকে বিশ্বাস করে জমি বিক্রি করে টাকা ইনভেস্ট করছি। আমি তো করে জমিও বিক্রি করতে কই নাই, আর টাকাও ইনভেস্ট করতে কই নাই। কোম্পানির লোকরে দিয়ে অফার দিছো, তাই আব্বা জমি বিক্রি করে টাকা দিছে। ভালোই ভালোই আমাকে জমি ফেরত দিয়ে দাও, নয়তো নয়তো কি? নয়তো জ্যাঠা বলে আর মানুম না তোমার। আহসানুল্লাহ, পলাগো বেয়াদবি করতে নিষেধ কর। ভাইজান, আগামীকালকে আদালতে যদি কোম্পানির লোক স্বীকার করে তাহলে সব টাকা তুমি দিবে। আগে আদালত হইতে দে। এইবার কোনো চালাকি করলে আপনার খবর আছে। ভাইজান, তোমার খেলা আমার সহ্য হইতেছে না। এইবার এমন চাল দেমো সব সাপ মরবে, শুধু আজগর মোরল বাইতে থাকবো। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটাও ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু পরে আমার লাগে, পরে আমি হাসিল কইরেছি।
আমার মাইয়ার যদি কিছু হয় এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও সারম নেই। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো না। খেলা তো জয়ী নয় দিস। এই সিরি তুই এনে বাইরে এসেছিস কেন? কার লগে কিভাবে কথা কইতে হেটাও তুই শিখেন নাই। ওরে আমার শিক্ষিত রে, বাপে চালা রিস্কা, মায় করে মানুষের বাড়িতে কাম, হের মায়ের কত দাম। আমার বাপে রিক্সা চালালেও হালাল পথে চলে, তাই নাকি আমরা হারাম পথে চলি? মরল বাড়িতে এখন কোনো কামই করবেন, আপনারা এখান থেকে যান। বেশি কথা বলে তোরে মোরর বাড়ি থেকে তারাম। যাইতে কইছি না, যান এখান থেকে। ওই তুই আমাকে লগে এরকম খারাপ ব্যবহার করতেছিস? খারাপ এই বিচার যদি আমরা না পাই, বিচার না পাইলে আদালতে যাব। চল। সুরজের মা, সুরজের মা, হয়ে গেল তুমি? সুরজের বাপ কি হইছে কোন তো? আপনারা কইছি এমনি করে সিলে আমরা ডাকবেন না। গলা নামায় কথা বলবা, তাইলে কিন্তু সত্যি ডিসিশন নিয়ে নিব। আচ্ছা এখন কোন কি লিগা ডাকছেন? দাদা ভাইজানের কাছে জমি লেগে গেছিলাম। এরপরে হ্যাঁ কি কইছে? জমিও দিব না, টাকাও দিব না বলছে। দেখছেন, আমি আপনারা আগেই কইছিলাম, আমি জানতাম হ্যাঁ জমিও দিব না টাকাও দিব না। আমিও বইলে আসছি, না দিলে ডিসিশন নিয়ে নিব। তা কি ডিসিশন নেবেন চিন্তা করলেন? কি ডিসিশন নিব এটা জিগাইতেই তোমার কাছে আইছি। এতদিন পরে বউয়ের কাছে বুদ্ধি নিতে আইছেন? আমি করিম মরল, আমার সাথে ইয়ার কি করবা না, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা, কালকে একটু সময় করে আমার লগে একটু থানায় যাইও তো। থানায় যাবো কেন? সুরজ আর বেলার বেড়ে ছাড়াই আনতে। রতন সত্যি কইতাছস? সুরজটার বিল্লালরে ছাড়াই আনবি? হ, জ্যাঠারে সাহায্য করতে হইলে আমগো দল ভারী করতে হবে। হ্যাঁ, সবাই মিল্লা ডিসিশন নিয়া আজকর মরলে উড়াই দিব। হইছে হইছে, আপনার হিরিম তিরিম বন্ধ রাখেন। আমি করিম মরল, মরল গো হিরিম তিরিম সারা জীবনই থাকবো। হ্যাঁ বুঝছি। বুঝলে বাবা, না বুঝলে ডিসিশন নিয়ে চেঞ্জ করে ফেলাম। শুনছস তোর ছোট আব্বার কথা? শুনছস? বাদ দাও তো ছোট আম্মা, সব মানুষ তার একরকম হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা সকাল সকাল। আচ্ছা ভালো কথা, তুই কি কালকে সারে আনতে পারবি? ওরে চেষ্টা করবো, দেই পারি কিনা। আচ্ছা ছোট আম্মা যাই। আচ্ছা ঠিক আছে, যাবো যা। শেষ পর্যন্ত আমার পোলাটা তাহলে সারাতে। ভাবি, ভাবি, চাচা চাচা ঘরে আছেন? চাচা, চাচা কই আপনি? আদালতে যাইবেন না? আরে লতিফ ভাই, জহির ভাই যে। হ্যাঁ ভাবি, চাচা চাচা আদালতে যাইবেন না? যাবো তো। তোমরা বাড়িতে যাও, রেডি হয়ে আও। চাচা আমরা রেডি হয়ে চলে আইছি। তাহলে ঘরে চলে নাস্তাটা করে নেন। না ভাবি, নাস্তা করবো না, ভাইয়ের ছাড়াইয়া তারপরে এক লগে নাস্তা করুন। তোমাকে কথা হই না, মনটায় খুব শান্তি পাইলাম। হ্যাঁ চাচা, বাইরে অনেক দিন ধরে দেখি না, ভাইয়ের লেগে মনটা অনেক খা খা করতেছে। ইনশাআল্লাহ আজকে আপনার ভাই ছাড়া পাইবে। হ্যাঁ বৌমা, মোরল ঘরে হারাইয়া আজগা সোহাগরে মুক্ত করে নিয়ে আনো। চাচা আপনারা তাহলে রেডি হয়ে আহেন, আমরা রাস্তায় খাড়াইতেছি। আরে রাস্তা যাইবা কেন, ঘরে আবহ। না চাচা, কিছু ভাল লাগতেছে না,
বাইরে দেখার লেগে মনটা অনেক ছটফট করতেছে। আচ্ছা স্যার, আমরা তাইলে যাই, রাস্তায় খাইয়ে দিয়েছি, আপনার রেডি হয়ে আয়। আয় না যাবো রেডি যা। শোনেন, আজকে আদালত সত্য সাক্ষী দিয়ে আমার এখান থেকে মুক্ত করে। ম্যানেজার, তুমি এখান থেকে চলে গেলে আমি এখানে একলা থাকতে পারবো না। দেখেন, বেইমানি করেন না। আমি ভুয়া কোম্পানির মালিক, আমার কাছ থেকে তুমি ভালো আশা করো কেমনে? তার মানে আপনি আমার ফাঁসাই দেবেন? আদালতের কথা আদালতে জানবা, এখানে জেরা করো না। সুযোগ পাইয়া খুব বেড়াগিরি দেখাইতেছেন না? সুলতানের বেটাগিরি খালি জেলখানায় না, সারা বাংলাদেশে। প্লিজ আমার এখান থেকে বাইর করেন, আমি তো কোনো দোষ করি নাই। ম্যানেজার, তোমার সবচাইতে বড় দোষ হলো কি জানো? তুমি গরিব হইয়া মরলের মাইয়ারে বিয়ে করছো। সালাম মিজান, ওদের পরিস্থিতি কি? ওরা সবাই আজকে আদালতে যাইব। যাক, মামলায় জিততে পারবো না, কিন্তু কোম্পানির লোক যদি আপনার নামে সাক্ষী দেয়, ওই সুলতানের জিব্বাটাই নামে ছিড়া ফেলা। ভাইজান, আদালতে যাবে না? তো রাজা, আমি পরে যাবো। যেটা কি ভয় পাইতেছেন? যতই ভয় পাক, আমরা ডিসিশন নিয়ে নিছি। কইছি তো তোরা যা, আমি পরে আইতাছি। ভাইজান চলেন আমরা যাই, এত তেল মারার সময় নাই। আদালতে না গেলে পরে ডিসিশন নিব। তোরা এই আজগর মোড়লের কিছুই করতে পারে। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে, আমি ওর সাথে সংসার করবো না। তোর না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে আনছিলি? বিয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই উল্টি মেরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ ওরে শান্তিতে থাকতে দেব না। আমার জামাইর টাকা আমি কাউরে বসা বসা খাইতে দেব না। কথায় কথায় যারা মারে, তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসল গুলাডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনার তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। বিয়ে নিয়ে অশান্তি দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার থেকে ঈগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে। অর্ডার অর্ডার অর্ডার, আদালত শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, আসামি সোহাগ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে কোম্পানির কথা বলে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। কে আসল অপরাধী আজকে তা আমি প্রমাণ করে ছাড়ব। আমি আসামি সুলতানকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি তো সুলতান গ্রুপের সুলতান? জি।
আমি সুলতান গ্রুপের মালিক সুলতান। আপনার অফিসটা কিসে? আমার কোনো অফিস নাই, ফ্যাক্টরির কাজ দিয়ে শুরু করতে চাইছিলাম। বাহ, অফিস নেই তারপর আপনি সুলতান গ্রুপের মালিক। আচ্ছা, আপনি কি সোহাগকে দিয়ে মোরল পরিবার আর গ্রামের অন্যান্য মানুষ থেকে টাকা নিয়েছিলেন? জি। এই টাকা কি আপনি নিয়েছেন নাকি মোরল আজগরকে দিয়েছেন? না, এই টাকা আমি কাউরেই দেই নাই, আমি নিজেই খরচ করে ফেলাইছি। আপনি মিথ্যা বলছেন। আপনি টাকা মোরল আজগরকে দিয়েছেন। আজগরের কথা মতো আপনি সব কিছু করেছেন। মোহাম্মদ আদালত, আমার মক্কেলের উপরে জোর করে দোষ চাপানো হচ্ছে। মোটেও না মোহাম্মদ আদালত, আমি আসল সত্যি বের করার চেষ্টা করছি। আমি সব টাকা খরচ করে ফেলাইছি। টাকা আপনি কি করেছেন? সবার টাকা এখন তাহলে ফেরত দিয়ে দিন। জোয়া খেলে আমি সব টাকা হায়রা ফেলাইছি। আমি এক টাকাও দিতে পারব না। আপনারা যে শাস্তি দেওয়ার আমারা দিতে পারেন। আসামি সোহাগ কি আপনার সাথে ছিল? না, সোহাগ আমার সাথে জড়িত না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। মোহাম্মদ আদালত, আসামি নিজেই বিজ্ঞ আদালতের কাছে তার দোষ স্বীকার করেছে। আমি চাইব মোহাম্মদ আদালত তাকে উপযুক্ত শাস্তি দিক। আপনার কিছু বলার আছে? মোহাম্মদ আদালত, আসামি যেহেতু নিজের মুখেই তার দোষ স্বীকার করেছে, আমি চাই আসামির শাস্তি হোক। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামি সুলতান নিজেই সব স্বীকার করেছে, তাই প্রতারক সুলতানকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে সোহাগ নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস প্রদান করা হইল। আজকের মতন এখানেই কোর্ট মুলতবি করা হলো। গলার নামায় কথা কও। মামলায় হারার পরও গলা উঁচু করে কথা কোন কেমন? যেমন করে হোক ওরা কোনোভাবেই ভালো থাকতে দেওয়া যাবে না। কেমনে আগুন লাগাইবা? সব টাকা আজগর মোড়লের অ্যাকাউন্টে। যেটা আমাকে সব টাকা নিয়ে নিছে, আমাকে এমন কিছু করতে হইব যাতে করে মোড়লরাই গ্যারাম ছেড়া পলায়া যায়। সুলতানে ছাড়াই আনতে তাইলে মোড়লকে কাবু করা যাবে। যার জন্যে পাগল আমি, সে যে আমার অন্তর জামি, তারে তো আর ধরা যায় না, তারে শুধু ভাবলে হয় না। সে চাই মনের লেনা দেনা, সে চাই মনের লেনা দেনা। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো